এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সারিকা, আজকে জুলাই আগস্ট গণহত্যায় যেটাকে গত বছর যেটি ছাত্র জনতার আন্দোলনের উপর নির্মম গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল, সে অভিযোগে আজকে শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশের দিন ধার্য রয়েছে। যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে গেল বছর 14ই জুলাই তিনি গণভবনে ছাত্র জনতার উপর যে নির্বিচারে হামলার নির্দেশ দিয়েছিলেন, এটি 1 নম্বর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2 নম্বর অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যে তিনি মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন এবং একই সাথে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন, এটি 2 নম্বর অভিযোগ তার বিরুদ্ধে। রংপুরের আবু সাইদকে হত্যার বিষয়ে যে নির্দেশনা, সেটি 3 নম্বর অভিযোগ রাখা হয়েছে। 4 নম্বর অভিযোগ রাখা হয়েছে চাংখারপুলে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয় এবং আনাজ সহ 6 জন যে মারা যায়, সেগুলোর বিষয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়ে গেছেন পুলিশকে, এরকম একটি নির্দেশনা রয়েছে, এটি 4 নম্বর অভিযোগ। এবং 5 নম্বর অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে যেটি আনা হয়েছে, সেটি আশুলিয়ায় যে লাশ পুড়িয়ে দেওয়া হয় 6 জনকে, সেটির অভিযোগ রয়েছে 6 নম্বর। তো এটি এই প্রসিকিউশন যে শুনানিতে বলেছে যে এই 5টি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, এগুলোর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর তারা আদেশ চান। যদিও শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে, রাষ্ট্রীয় খরচে যে আইনজীবী নিয়োগ হয়েছে, তিনি যুক্তি উপস্থাপন করে বলেছেন যে সেগুলো শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো সত্য নয়। তবে আজকে এই মামলার একমাত্র গ্রেপ্তার করা আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে কিছুক্ষণ আগে কারাগারের থেকে ঢাকা কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনাল আনা হয়েছে। 11টার পরে ট্রাইব্যুনাল বসবে এবং এটি প্রথম কোনো মামলা যেটির অভিযোগ গঠনের আদেশ হবে। যদি আদেশ হয় তাহলে যদি শেখ হাসিনার বিচার শুরু হয়, এটি প্রথম কোনো জুলাই আগস্ট গণহত্যার মামলা যেখানে শেখ হাসিনার বিচার শুরু হবে। এবং যদি আজকে বিচার শুরুর আদেশ হয় তাহলে আগস্টের প্রথম দিকে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর মধ্য দিয়ে বিচারের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে যাবে। সারিকা। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান।